شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فيعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وأراجكها مارا بسبع سماوات وأراجكها مارا بسبع سماوات ضلوان بهم ظلمات ضلوان بهم ظلمات وها هم सब मुसाफिर है कब्र
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आसल ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबार लाखों कोटि शुक्रिया যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানায় জুমার দিন, বরকতময় দিন, সবার আগে মসজিদে আসার, বসার এবং কিছু তাসবিহ তাহলিলাত আদায় করার, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্যই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে একই আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। لقبني بالسلام على نبي مدينة أحمد مجتبى حضرت محمد مصطفى صلى الله عليه وآله وسلم بقول الله تعالى নিয়ামত বিদিত করা বান্দা কোনো কাজ করার সুযোগ পায় না। আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামত দেন, ওই বান্দাই আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পান। আমার মতো, আপনার মতো কত মানুষ হসপিটালে বেড়ে কাতরাচ্ছে, কিন্তু তাদের জন্য এই সুযোগটা হয় না যে তারা মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করবে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখার পর আবার সবার আগে মসজিদে আসার, জুমার দিন জুমার ফজিলতটা অর্জন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে খুশি না গাজা কারামত কর দিয়া খুব পছন্দি, करामत कर दिया से खुद पसंदी, बतौफीक सुजूदन सरबलंदी। কোন বান্দা আল্লাহ তাআলার দরবারে আসিয়া একটা সিজদা দেওয়ার মতো তার ক্ষমতা নেই, তার ইচ্ছা দিন নেই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ইচ্ছে করবে। আমার থেকে যুবক ব্যক্তি আছে যে সুস্থ সবল শক্তিধর ব্যক্তি, কিন্তু নামাজ পড়ার তৌফিক হচ্ছে না। আবার অনেক বৃদ্ধ মানুষ, হাঁটতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, তারপরে সে মসজিদে আসি আল্লাহ তাআলার দরবারে সিজদা করতে করার সুযোগ পাচ্ছে। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই নিয়ামতের মধ্যে আরো বাড়িয়ে দেবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা, তুমি যদি আমার শুকর পাওয়ার পর শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দিব। আর যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে আযাবের মধ্যে পতিত করব। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার আদায় করে, শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ামত তারা কি করে? বৃদ্ধি করে দেয়। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞতা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি বলছেন? কঠিন শাস্তির সম্মুখীন করবে। এর জন্য আমরা যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাবো, তখনই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, যে নিয়ামত গণনা করে শেষ করার মতো নয়। আমার জীবনের শুরু থেকে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণা শেষ হবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দান করেছে, বান্দা যদি সে নিয়ামত গুনতে শুরু করে, বান্দার হায়াত শেষ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু বান্দা আল্লাহ তাআলার নিয়ামত গুনে শেষ করার মতো সেই সুযোগ পাবে না। আমরা সকলে কষ্ট করি, একটু চেপে চেপে বসি, পিছনে যারা আসছেন তারা যেন বসতে পারে, সামনে খালি জায়গা হলে ভরপুর করে দিই। এটা সুন্দর, মজলিসটা সুন্দর হয়ে যাবে, যারা পিছনে আসবে পরে আসবে তাদের জন্য পিছনে বসার সুযোগ হবে। আমি সকলে একটু কষ্ট করি, একটু কষ্ট করে সামনে চলে আসি, সামনে জায়গা হলে ভরপুর করি, তারপর সুন্দর করে সাজিয়ে ফেলি, যাতে নামাজের সময় আর জায়গা না লাগে, সামনে কাতে ভরপুর করি, সামনে কাতে ভরপুর করি। আমরা সকলে, আমাদের সকলেই জানা, আর বেশি দিন নয়, রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে। এই রমজান মাস পাওয়ার জন্য আমার আল্লাহর রাসূল
সব সময় দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। সে রমজান মাসটা আমাদের সামনে, মুমিন বান্দা এই রমজানের অপেক্ষা করতে থাকে। শুধু মুমিন বান্দা না, সর্ব সেক্টরের মানুষ রমজানের অপেক্ষা করে। কি জন্য? ব্যবসায়ীরা কি জন্য অপেক্ষা করে? রমজান মাস তাদের ব্যবসা দাম জমা হবে। রমজান মাসে সবচেয়ে ব্যবসা লাভ বেশি হয়। সব ধরনের ঈদের কারণে মানুষ পোশাক ইত্যাদি ক্রয় বিক্রয় করে, আর এদিকে রমজান মাস কারণে মানুষ খাওয়া দাওয়ার প্রতি মানুষের চাহিদা বেড়ে যায়। সবচেয়ে উন্নত মানের খাবারটা মানুষ মার্কেটের ভিতরে যাচাই বাছাই করে কিনে। কি জন্য? রমজান মাস বরকতময় একটি মাস। কিন্তু মুমিন বান্দা এই রমজান মাসের অপেক্ষা করে কি জন্য? আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা এই বনি আদমকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই বনি আদমকে সম্মানিত করেছি। কিন্তু এই সম্মানের দিকে প্রত্যেকটা উম্মত এক স্তরের নয়। এই উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। অথচ অন্যান্য নবীর উম্মতরা হায়াত বেশি পেয়েছে, শত শত বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। হায়াত পাওয়ার পর তারা আল্লাহ তাআলার ইবাদত বেশি করেছে। কিন্তু এই উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। আমার আল্লাহ রাসূল বলেন, আ'মারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইউজাবিজু যালিক। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এর বেশি থেকে অতিক্রম করবে খুব সংখ্যক লোক কম থাকবে। 60 থেকে 70 বছর হায়াত, কম বেশি অতিক্রম করবে এই সংখ্যা লোক খুব কম থাকবে। অন্যান্য নবীর উম্মতরা হায়াত বেশি পাওয়ার পরে ইবাদত বেশি করেছেন, কিন্তু এই উম্মত হায়াত কম পাওয়ার পরে ইবাদত কম করবে। তারপরে এই উম্মত কিভাবে শ্রেষ্ঠ উম্মত হলো? তারপরে এই উম্মত কিভাবে শ্রেষ্ঠ উম্মত হলো? আল্লাহ তাআলা বলেন, এই উম্মতকে আমি কিছু কিছু অফার দিয়েছি, যে অফারের মধ্যে উম্মত ইবাদত করবে, আমার আল্লাহ তাআলার ইবাদত করবে। ওই অফারগুলোর মধ্যে একদিন ইবাদত করবে 1000 বছর ইবাদত করার থেকে আমি আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করব। কিছু কিছু দিনকে আল্লাহ তাআলা কিছু কিছু দিনের উপর মর্যাদা দান করেছেন। কিছু কিছু রাতকে আল্লাহ তাআলা অন্যান্য রাত থেকে মর্যাদা দান করেছেন। তার মধ্যে একটি রাত হলো শাবান মাসের 15তম রাত, 14তম দিবাগত রাত শাবান মাসের, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটাকে আমার আল্লাহ তাআলা অন্যান্য রাত থেকে বেশি মর্যাদা দিয়েছেন। হাদিসের ভাষ্য মতে 5টা রাতকে আমার আল্লাহ রাসূল বলেছেন, 5টা রাতকে আল্লাহ তাআলা মর্যাদা পূর্ণ করেছেন। 1 নম্বর রাত হলো রজব মাসের প্রথম রাত্র, 2 নম্বর হলো জুমার রাত্র, 3 নম্বর হলো শাবান মাসের 15তম দিনের রাত্র, 4 নম্বর আর 5 নম্বর হলো ঈদের রাত্র। এই 5টা রাতকে আমার আল্লাহ সম্মানিত করেছেন অন্যান্য রাত্র থেকে। কি জন্য আল্লাহ তাআলা এই 5টা রাতকে সম্মানিত করেছেন অন্যান্য রাত্র থেকে? যেন আমার এই উম্মত আল্লাহ তাআলার ইবাদত করিয়া অন্য উম্মত যে 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, 1000 বছর ইবাদত করে আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। কিন্তু এই উম্মতের হায়াত কম, কিন্তু হায়াত কম হলে কি হবে? আমি আল্লাহ তাআলা প্রতি বছর তাদেরকে 5টা দান, প্রতি সপ্তাহে একটা রাত, আর প্রতি বছর 4টা রাত দান করতেছি, যাতে করে বান্দা ওই রাতগুলোর মধ্যে ইবাদত করিয়া 1000 বছর ওই নবীর উম্মতরা যে ইবাদত করেছে, ওই ইবাদত থেকে তারা ওই ইবাদত করতে পারে। এই নিয়ামত আমাকে আপনাকে কে দিয়েছে? আল্লাহ। কি জন্য? যাতে করে বান্দা এই রাত্রে ইবাদত করিয়া অন্যান্য উম্মত যে 1000 বছর ইবাদত করেছেন, সেই 1000 বছর ইবাদতকে তারা প্রতিক্রম করতে পারে। কোরআনের ভাষ্য মতে এই আয়াতের রাত্রকে বলা হয় লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। মুফাসসিরিনের মতে এই লাইলাতুল মুবারাকা দ্বারা 3টি রাত উদ্দেশ্য হয়। 1 নম্বর রাত হলো শবে কদর। কোন রাত? শবে কদর রমজান মাসে যেটা হয়। 2 নম্বর রাত কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলেন এই রাত্রে দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। কোন রাত্র? শবে বরাত।
আর কিছু কিছু মুফাসসিররা যেটা গ্রহণযোগ্য না সেটা হচ্ছে শবে মেরাজের রাতটা এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য নেওয়া যায়, কিন্তু এই শবে মেরাজের রাতটা যেটা উদ্দেশ্য নেওয়া হয় এটা অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন এই রাত্র গ্রহণযোগ্য নয়। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য রাত্র লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদর, কিন্তু শবে কদরের পাশাপাশি শবে বারাতের উদ্দেশ্য নেওয়া যায়। অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই মতটাকে তারা গ্রহণযোগ্য বলেছেন। এই রাত্র শুধু লাইলাতুল মুবারাকা না, এই রাত্রকে মুফাসসিরিন কেরাম বলেন লাইলাতুল রাহমা। কি জন্য লাইলাতুল রাহমা? এই রাত্রে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে বান্দার উপর। আল্লাহ রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ينزل الله تعالى إلى السماء ينزل الله تعالى فيها لغروب الشمس إلى السماء الدنيا। যখন শাবানের 15তম রাত আসে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন সূর্যাস্ত যাওয়ার পরেই। আসার পর কি বলেন আল্লাহ তাআলা? ফায়াকুন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মুবতালান ফাআফিয়া আলা কাদা হাত্তা ইয়াতলা আল ফাজর। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা তোমার মধ্যে থেকে তোমাদের মধ্যে থেকে কোন বান্দা আছো আমি আল্লাহ তাআলার দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। পরে আবার ডাকতে থাকো, আল্লাহ তোমার বই বান্দা তোমার মধ্যে থেকে কোন বান্দার আবার রিজিকের মধ্যে কমতি আছে, কোন বান্দার রিজিকের প্রয়োজন তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিব। আবার ডাকতে থাকে, বান্দা তুমি কোন সমস্যার সম্মুখীন হয়েছো তুমি আমার সমস্যাগুলো আমার কাছে বলতে পারো, আমি তোমার সকল সমস্যাকে সমাধান করে দিব। আলা কাদা এরকম ভাবে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকে সেই মাগরিব থেকে সূর্য হাত্তা ইয়াতলা আল ফাজর সুবহ সাদিক পর্যন্ত। অন্য রাত্র আমার আল্লাহ তাআলা শেষ সজদা সে বান্দাকে ডাকতে থাকেন, কিন্তু শাবানের রাত্রিতে আমার আল্লাহ তাআলা শেষ সজদা আসেন না, প্রথম রাত্রি চলে আসেন, প্রথম অংশে চলে আসেন। সারাটা রাত্র আমাকে আপনাকে ডাকতে থাকে, বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো, তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিব। তোমার গুনাহ ক্ষমা করার প্রয়োজন আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। তোমার রিজিকের প্রয়োজন তুমি আমার কাছে রিজিক চাও, তোমার কি আমি রিজিক দিব। তোমার সময় সুস্থতার প্রয়োজন আমার কাছে সুস্থতা নিয়ামত চাও, আমি তোমার সুস্থতা নিয়ামতটা বাড়িয়ে দিব। মুফাসসিরিন কেরাম বলেন এই রাত্রে শুধু লাইলাতুর রাহমা না, বরঞ্চ এই রাত্রকে লাইলাতুস সাক বলা হয়। সাক মানে ট্যাক্স। যেমন আমাদের দেশের মধ্যে ট্যাক্স নেওয়ার পর আমাকে আপনাকে একটা বই লিখিত দিয়ে দেন, ট্যাক্স আপনার থেকে আদায় করা হয়েছে, যাতে করে আপনার অন্য কোনো সমস্যার সম্মুখীন না হন। একটা লিখিত দিয়ে দেন, পত্র একটা লিখিত দেন, কি জন্য আপনাদের ট্যাক্সটা আদায় করা হয়েছে, যাতে করে প্রশাসন আপনার কোনো সমস্যার সম্মুখীন করতে না পারে। মুফাসসিরিন কেরাম বলেন লাইলাতুল সাক বলতে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ওই আল্লাহ তাআলা ওই বান্দাকে সমস্ত গুনাহ মাফ করে মুক্তি দিয়ে দিবে এবং তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। যে রূপভাবে দুনিয়ার মধ্যে ট্যাক্স দেওয়ার পর তার জন্য একটি মুক্তিদানকারী মুক্তিপত্র লিখে দেয়, অনুরূপভাবে এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করিয়া তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেয়। আল্লাহ রাসূল বলেন ইত্তালিল্লাহু আলা জামি'i খালকি মিন লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। এই রাত্রের মধ্যে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং সকল বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, কিন্তু দুজন ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তোর মধ্যে একজন হলো মুশরিক, আরেকজন হলো মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। অন্য হাদিসে আসছে ওয়াকাতিলু নাফসিন, অন্যায়ভাবে অন্য ব্যক্তিকে হত্যাকারীকে আমার আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। এই তিনজন ব্যক্তি ব্যতীত যত ব্যক্তি রয়েছে, যত বান্দা রয়েছে, প্রত্যেক বান্দার জন্য আমার আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছে। এই রাত্রিকে আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আমার অন্তরের মধ্যে যদি তার প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে,
বিদ্বেষটা দূর করতে হবে। বিদ্বেষ যদি দূর না করি, আমার রাসূল ঘোষণা দিয়েছেন, তোমার অন্তরের মধ্যে কোন মুসলমানের প্রতি বিদ্বেষ থাকে, তোমার অন্তরের মধ্যে যদি তোমার ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকে, তোমার অন্তরের মধ্যে যদি তোমার পাড়া প্রতিবেশীর প্রতি বিদ্বেষ থাকে, এই বিদ্বেষটা দূর করে নাও। কেননা আমার আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে সমস্ত মাখলুকাতকে মাফ করে দিবেন, কিন্তু যার অন্তরে বিদ্বেষ রয়েছে তাকে আমার আল্লাহ তাআলা মাফ করবেন না। এই রাত্রটা কত একটি মুবারক রাত্র। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানা থেকে উঠে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং দীর্ঘ সময় সিজদারত অবস্থায় আছেন। আমি ধারণা করলাম আমার আল্লাহ তাআলার রাসূল কি জীবন এই দুনিয়া থেকে ত্যাগ করলেন নাকি ইন্তেকাল করলেন নাকি। আমি আমার বিছানা থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকদাঙ্গুলি নাড়া দিলাম। আমি খেয়াল করলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকদাঙ্গুলিটা নড়ল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আয়েশা, ইয়া আয়েশা অথবা ইয়া হুমায়রা, হে হুমায়রা, তুমি কি মনে করেছো আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে? আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, না না না, আমি এরকম কিছু ধারণা করি নাই, বরং আমি ধারণা করছি আপনি এত লম্বা সিজদা দিয়েছেন, আমি তো ধারণা করছি আপনি ইন্তেকাল করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা, তুমি কি জানো এই রাতটা কোন রাত্র? এই রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্র, যে রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন। দুই ব্যক্তি ভিন্ন, একজন হলো মুশরিক আর একজন হলো মুশাহিন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরে তিনি পুরা রাত্র নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছেন। কি জন্য? আল্লাহ তাআলার নিকট অর্জনের জন্য। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার রাত্র, দিবাগত রাত্র, বুধবার দিন শুধু রাত্রে বেলা আমরা ইবাদত করব, আর দিনের বেলা কি রাখবো? রোজা রাখবো। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন, যখন শাবানের 15তম রাত্র আসে, সে রাতে তোমরা সারা রাত জেগে ইবাদত করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। এখন তো আমাদের সমাজের মধ্যে একটা কথা চালু হয়ে গিয়েছে, এই শাবানের 15তম রাত্র আসলে দেখা যায় যুবকরা দল বেঁধে বেঁধে এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘোরাফেরা করে। করে কি করে না? বিভিন্ন ধরনের রসুন, বিভিন্ন ধরনের কথা চালু হয়ে গিয়েছে। আমার মিষ্টি হালুয়া, এই দিনের রাত্রে বেলা মিষ্টি হালুয়া না খেলে নাকি সবে বরাতে আদায় হয় না, সবে বরাতে আদায় হয় না। এর সবগুলো ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। মহিলারা সারাদিন রুটি বানায় আর হালুয়া বানায়, রুটি বানাতে বানাতে ক্লান্ত হয়ে যায়। মাগরিবের পর বলে যে সারাদিন তো রুটি বানালাম, একটু বিশ্রাম নিই, একটু বিশ্রাম নিই। এই বিশ্রাম নিতে গিয়ে সারা রাত্র শেষ, সারা রাত্র শেষ। আর পুরুষরা কি করে? সারাদিন যেহেতু স্ত্রী মা বোনরা রুটি বানিয়েছে, যদি না খায় তারা মনে কষ্ট নেবে। মাগরিবের এমন খাবার দিছে, পেটটা ভরপুর হয়ে গিয়েছে। মসজিদে আসছে বান্দা, ইবাদত করবে সারা রাত, ভালো করে খাইছে। আসার পর মসজিদের দেয়ালের সাথে হেলান দিয়ে বসছে বান্দার, আর খবর নেই, ঘুম এক ঘুরে ফজরের আযান হয় কি হয় না? হালুয়া রুটি খাওয়ার জন্য সারাদিন মহিলারা অক্লান্ত পরিশ্রম করতেছে, হালুয়া রুটি বানাবে, তাদের ছেলে সন্তান স্বামীরা খাবে মাগরিবের পর, সবে বরাত উদযাপন করবে, আর স্বামী বা ছেলে সন্তানরা মাগরিবের রুটি হালুয়া খাইয়া সারা রাত ঘুমের মধ্যে কাটাইয়া দেয়। মহিলারা কাটায় কি জন্য? তাদের ক্লান্ত দূর করার জন্য। আর পুরুষরা খাওয়ার পর আর তাদের ইবাদত করার দিক কোনো দিয়ে হচ্ছে না, পৌঁছাচ্ছে না। আপনি যখন ক্ষুধার্ত থাকবেন, কম খাবেন, তখন ইবাদতের প্রতি আপনার মনটা আকৃষ্ট হবে বেশি। এই জন্য হালুয়া রুটি না খাইয়া রাতটাকে ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করবে তো? নাকি আবার হালুয়া রুটি খাইয়া সারা রাত ঘুমের মধ্যে কাটিয়ে দিবে? হবে এরকম? হালুয়া রুটি খাওয়া আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন, যদিও কোনো ব্যক্তি এই দিনকে উপলক্ষ করে হালুয়া রুটি না বানায়, তারপরে বানাইতেছে এমনি খাবে, তারপরে নিষেধ করছে, এটাকে বেদাত বলেছে। কি বলেছেন? বেদাত। আমরা সকলে চেষ্টা করবো এই রাত্রে
হালুয়া রুটির দিকে সময় নষ্ট না করে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সারা রাত কাটাতে পারি এবং পরের দিন ধরে রোজা রাখতে পারি। এই রাত্রে আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন এক রাত্রে দেখলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানার পাশে নাই। আমি হঠাৎ মনে করলাম রাসূল কোথায় গেলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতেছেন, চারিদিকে তালাশ করতেছেন, কোথায় গেল। হঠাৎ দেখতেছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় কন্দন করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, তুমি কি মনে করছো তোমার হক আমি নষ্ট করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল, আমি তো ধারণা করছি আপনি অন্য কোনো স্ত্রী ধরে চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এই রাত্রে কোন রাত্রে তুমি জানো? এই রাত্রে হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাত্রে কবর জিয়ারত করতেছি, আমি আমার ভাইদের কবর জিয়ারত করতেছি যাতে করে আমার অন্তরটা আখিরাতমুখী হয়ে যায় এবং যেন বেশি বেশি আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে পারি। এখন তো আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে যে কবর জিয়ারত করা রাসূলের সুন্নাত। শাবানের 15 তারিখে রাত্রে 14তম দিবাগত রাত্রে কবর জিয়ারত করা সুন্নাত। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমরা যদি করি সুন্নাত আদায় হবে, ভিন্ন পদ্ধতি অবলম্বন করলে সুন্নাত আদায় হবে না, বরং বিদআত সেটা পরিণত হবে। এখন তো আমাদের সমাজে পাওয়া যায় দল বেঁধে যায় কবরস্থানে কবর জিয়ারত করার জন্য এবং পুরো কবরস্থানকে আলোকসজ্জা করে দেবে, মসজিদ আলোকসজ্জা করে দেবে। এগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। আমরা সকলেই একান্তভাবে আমরা কবর জিয়ারত করতে যাবো। আমার পাড়া প্রতিবেশী, আমার বাবা নাই, মা নাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল করেছে তাদের কবর জিয়ারত করার জন্য আমরা দল বেঁধে যাবো না। একান্তভাবে যে যখনই মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত সময় পাবো তখনই আমরা কি করবো? কবর জিয়ারত করার জন্য যাবো। এই রাতে কি কি আমল করতে হবে? এই রাত্রে আমলের জন্য কোনো নির্ধারিত আমল নেই। বান্দা তুমি যা ইচ্ছা তাই করো, ইস্তিগফারের আমল করো। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা নিজে আদেশ দিচ্ছেন, বান্দা তুমি ইস্তিগফার পাঠ করো, কারণ আমি আল্লাহ তাআলা তো ক্ষমা প্রার্থনাকারী। তুমি যত বেশি ইস্তিগফার করবা ততই যখন তোমার গুনাহ হবে আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজিদা ফি সাহিবাতিহি ইস্তিগফারুন কাসীরা। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো এই রাতের মধ্যে কোনো ধরনের গুনাহ যেন আমার মাধ্যমে আপনার মাধ্যমে প্রকাশ না পায়, বরং প্রত্যেকটা সময়কে মাগরিবের পর থেকে শেষ সুবে সাদিক পর্যন্ত প্রত্যেকটা সময়কে যেন আমরা আমলের মধ্যে কাটাতে পারি। ইস্তিগফারের আমল বাড়াই দিবে, দুরূদের আমল বাড়াই দিবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করতেছি এবং আমি আমার ফেরেশতাদেরকে হুকুম করেছি, ও ফেরেশতারা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে বলেন, আরকে বাশাদ আমেলে সাল্লুদান আতিশে বেজক শাওয়াব বরওয়াই হারাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। যে ব্যক্তি, যে বান্দা, যে উম্মত আমার উপর একবার দরুদ পাঠ করবে আমার আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, দরুদ শরীফ পড়তে কষ্ট হয়, কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে কষ্ট হয়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহ তাআলা 10টি রহমত আপনার উপর বর্ষণ করবেন। কোন আমল আছে দুনিয়ার মধ্যে নেতা নেতা বলে আমরা চিৎকার করে গলা ফাটিয়ে ফেলি একটা চার জন্য, একটা গরম পানির জন্য, একটা গরম পানির জন্য নেতা নেতা বলে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলি, কিন্তু আমার আল্লাহ রাসূল সংবাদ দিচ্ছেন যে কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পাঠ করে আমার আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। এর থেকে বড় পাওয়া কি আছে? এটাই শেষ না, বলতেছে আমার আপনার থেকে যে গুনাহগুলো প্রকাশ পেয়েছে 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। দরুদ শরীফ একবার পাঠ করবেন, 10টি রহমত আপনার উপর বর্ষণ করা হবে, 10টি গুনাহ আপনার জন্য মাফ করে দেওয়া হবে এবং আপনার মর্তবা আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমরা সকলে চেষ্টা করবো এর আপনি আমল করার কি জন্য? ইস্তেগফারের আমল, দরুদের আমল, নামাজের আমল, নফল নামাজ যত বেশি পারবো ইনশাআল্লাহ ওই রাত্রে নফল নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে রোজাদারি করবো। আল্লাহ আগামী বছর আবার শবে বরাত পাই কিনা জানি না, এই শবে বরাত আজকে পেয়েছি, এটা আমার জন্য গনিমত, আমাকে আপনি ক্ষমা করে দেন। গত শবে বরাতের পর থেকে আজকে শবে বরাত পর্যন্ত কত গুনাহ আমার থেকে প্রকাশ পেয়েছে, সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা শয়তানের ধোঁকা পড়ে আমি কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার দরবারে রোজাদারি করবেন আমার আল্লাহ তাআলা তো সংবাদ দিয়ে দিয়েছেন আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন। অন্যান্য সকল রাত্রে আল্লাহ তাআলা শেষ অংশে আসে, রাত্রে শেষ অংশে আসে, কিন্তু এই রজনীর মধ্যে আমার আল্লাহ তাআলা প্রথম অংশে চলে আসেন আমাকে আপনাকে আর ডাকতে থাকেন, কে আছো বান্দা তোমার ক্ষমার প্রয়োজন, আমার কাছে ক্ষমা করো, চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। এরকম অফার আর কোন উম্মতকে দিয়েছে? এরকম অফারের রাত্র দিন আর কোন উম্মতকে দিয়েছে? শুধু আমাকে আপনাকে দিয়েছে। কি জন্য? যাতে করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, তো এই উম্মত কিভাবে শ্রেষ্ঠ হবে এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু দিন কিছু রাত্র দিয়ে দিয়েছে। এই রাত্র দিনে তুমি ইবাদত করবা অন্যান্য উম্মত থেকে যে তারা হাজার বছর ইবাদত করেছে তার থেকে বেশি মর্যাদা তুমি লাভ করতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 14তম দিবাগত রাতে শাবানের আগামী মঙ্গলবার রাত্রে ইবাদত করার জন্য সকলকে তৌফিক দান করুন এবং বুধবার দিবাগত দিনে যেন আমরা সকলে বেঁচে রাখতে পারি এই জন্য চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।